কাউন্টার 1 এ আসো। ঠিক আছে, তাহলে প্রপার্টিসে যে আমরা এটা মুছে দিলাম, এখানে বললাম কি lbl মেসেজ। ঠিক আছে, তাহলে this.txt counter1.text এর মধ্যে আমি কি করব, টোকেন ডট পিক। পিক করলে কি করবে, প্রথম আইটেমটা দিবে, তাই না? আচ্ছা, পিক করার আগে আমাদের চেক করতে হবে কি কিউতে ডাটা আছে কি নেই। তাহলে টোকেন ডট কাউন্ট প্রপার্টি, কাউন্ট প্রপার্টি কি করবে, কতটা আইটেম আছে দেখাবে, গ্রেটার দেন 0, তাহলে এখানে দেখাবে। আর যদি না থাকে তখন সে আমাকে মেসেজ বক্সে দেখাবে, মেসেজ বক্স ডট শো টোকেন লিস্ট এম। ঠিক আছে, তাহলে আমরা এটা দিলাম। তাহলে টোকেনের মধ্যে আমাদের এখানে ডিকুই করব, তাই না? আর লেভেলের মধ্যে কি করব, ওই আইটেমটাকে দেখাবো। তাহলে আমরা যখন ডিকুই করি তখন তো ওই আইটেমটা কি হবে, চলে যাবে। তাহলে আমাদেরকে ওই আইটেমটা ধরবে লেভেলে দেখানোর জন্য আইটেমটা আমাদের কি করতে হবে, ফার্স্ট আইটেমটা আমরা নেব। কোথা থেকে নেব, এই যে টোকেন ডট পিক। আচ্ছা, এটা আইএনটি দিয়েছিলাম, এটা কি দেব, স্ট্রিং। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট আইটেমটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর লেভেলের মধ্যে মেসেজ দেখালাম lbl মেসেজে ডট টেক্সট, যে কি আমরা স্ট্রিং ইন্টারপোলেশনের ভিতরে দিলাম ফার্স্ট আইটেম প্লিজ কাম at counter 1। আর এখানে আমরা কি করব, টোকেন ডট ডিকুই করে দিব। ঠিক আছে, আর তার সঙ্গে কি করব, লিস্ট ভিউ is dot list box dot ডাটা সোর্স। ডাটা সোর্সের মধ্যে কাকে ঢুকাই দিব, টোকেন ডট। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে এভাবে আমরা কাউন্টার 2 এও যাব, সেম জিনিসটাই কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে শুধু চেঞ্জ হবে কি, আমাদের কাউন্টার নেমটা হবে কাউন্টার 2। আমরা যতগুলো টেক্সট বক্স দিয়ে এটা হবে কি কাউন্টার 3। বুঝতে পেরেছি? বাটন 2 কাউন্টার 2, বাটন 1 কাউন্টার 1। আর এখানে এসে দেখাবে, এখানে লিস্ট বক্সটা হয়ে যাবে। তাহলে আমরা টোকেন নিলাম counter 1 please come at counter 1 counter 2। আচ্ছা, যে টেক্সট বক্সের নামটা চেঞ্জ করে দিই, txt 2 হবে, 3 তে যে কি হবে, txt 3 হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করব, টোকেন জেনারেট করব। counter 1 please come at counter 1 counter 2
টু প্লিজ কাম এট কাউন্টার 2, কাউন্টার 3 আসলো। ঠিক আছে, আবার কাউন্টার 1 এ 4, এনকিউ এবং ডিকিউ দুটাই এনকিউ করলাম। হ্যাঁ, ডিকিউ আবার যদি দিই তখন কি হবে, টোকেন লিস্ট এমটি, আবার টোকেন জেনারেট করলাম, 8 জেনারেট হলো, তখন 8টা এখানে চলে গেল। সিস্টেমটা বুঝছেন? এই হলো আপনাদের সিস্টেম, ছোট্ট একটা অ্যাপ, কিন্তু আপনার কনসেপ্টটা আশা করি বুঝেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে কোডটা কি আরেকবার রিভিউ করার দরকার আছে? কাজ আমরা যা করছি সেই কাজই দিই। আরে ভাই কোনটা দিলাম না বলেন, বলেন। হ্যাঁ, সবটাই দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে বলবো কি আমরা নাম্বার, এইটা ভুল কাজ, প্রতিটা কাজে দেখবেন সহজ কাজই হলো যেটাকে আপনি সহজ মনে করে রেখে দিবেন, ওটাতে পরে দেখবেন সময় বেশি লাগবে। আচ্ছা, আরো একটা বিষয় এখানে আপনাদের আমি দেখাই দেই, এই সবগুলো তো সেম না, শুধু চেঞ্জ হচ্ছে কোথায়, কোন জায়গাটায় বলেন তো? টেক্সট বক্সের নাম আর কাউন্টারের। তাহলে এই যে তিনটা জায়গায় আমাদের একই জিনিস কল হচ্ছে, এটাকে যদি আমরা একটা মেথডের আন্ডারে আনতে পারি, তাই না, তাহলে আমাদের কি সুবিধা হবে, একবার কল করব, প্যারামিটার যদি পাঠাই দিই সামান্য নেয় না, 3বার আমরা কপি পেস্ট করছি, না করে আমরা এটাকে রিইউজ করতে পারি কিভাবে, এটাকে একটা মেথডের আন্ডারে নিয়ে আসে প্যারামিটার দিতে পারি, টেক্সট বক্সের নাম আর কাউন্টারের নাম। ঠিক আছে, দুইটা আর কি না, মেথডের তাহলে এটাকে আমরা একটা মেথডের ভিতরে নিয়ে আসি, এখান থেকে রিফ্যাক্টর করে এক্সট্রাক্ট মেথড, তাহলে এই মেথডের নাম দিলাম কি আমি, টোকেন ম্যানেজ টোকেন। তাহলে প্রথম প্যারামিটার নামটা কি আমার, টেক্সট বক্সের নাম, তাই না? তাহলে এখানে আমরা কি পাঠাচ্ছি, টাইপটা হলো কি টেক্সট বক্স। ঠিক আছে, টেক্সট বক্সটি আর পরেরটা কি নাম্বার, এটাকে আপনি স্ট্রিংও পাঠাইতে পারেন, ইন্টিজারও পাঠাইতে পারেন। তাহলে স্ট্রিং নাম্বার, ঠিক আছে, ম্যানেজ টোকেন টেক্সট বক্স। এরটা কি দিচ্ছে, এখানে আবার আরেকটা করে দিচ্ছে মেথড সিম্বল। তাহলে ম্যানেজ টোকেন, না এখানে টেক্সট বক্সের নামটা যাবে, এখানে নাম দিচ্ছি না, ম্যানেজ টোকেন নাম এখানে যাবে আর্গুমেন্টের মধ্যে, তাহলে এটাকে বাটন 1, তাহলে এটা যাবে 1, আর এখানে টেক্সট বক্সের নাম যাবে কি টিএক্সটি কাউন্টার 1। ঠিক আছে, কি বলছে, তাহলে এখানে দিব কি দিস হবে না, এই যে টি ডট টেক্সট বক্স। ঠিক আছে, আচ্ছা তো পরে দেখতেছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা কি করলাম, কমেন্ট করে দিলাম, দিয়ে আমাদের দিস ডট ম্যানেজ
টোকেন সেখানে টেক্সট বক্স নেই, তাহলে আমরা কি দিলাম txt2 আর আর্গুমেন্ট দিলাম কি 2, ঠিক আছে। বাটন 3 this dot manage token, তাহলে এখানে কে যাবে আমার txt3 আর এখানে টোকেন নাম্বার 3, ঠিক আছে। আর এই জায়গাটা কি বলছে, তাহলে এখানে আমি this dot দিলাম, ওই এটার জন্য বুঝতে পেরেছি। তাহলে আমি টোকেন জেনারেট করলাম কাউন্টার 1, নাম্বার 1 প্লিজ কাম এট কাউন্টার 1, 2 নাম্বার কাউন্টার রেস্টে আছে, 3 ক্লিক করলাম, নাম্বার 2 প্লিজ কাম এট এন্ড কাউন্টার আসছে, 3 নাম্বারটা সেন্ড, বুঝতে পেরেছি। এন্ড সে সবগুলো কাজ করলো, টোকেন লিস্ট এমটি, আবার টোকেন নিলাম, আবার আসলো, ক্লিয়ার? হ্যাঁ, করা তো লাগবে, করার বিকল্প নেই। আচ্ছা, যেহেতু এই তিনটা টেক্সট বক্সে আমরা কিছু লিখবো না, তাহলে এটাকে আমরা কি করে দিব, এটাকে ডিসেবল করে দিব। ডি আছে কোথায়, এ বি, এই এনেবলটাকে ফলস করে দিব, তাহলে কি হবে ডিসেবল। ডিসেবল মানে কি, আপনি এখানে কিছু টাইপ করতে পারবেন না, এটাকে এখানে এনে দিলাম, তাহলে টোকেনে ক্লিক করলে এখানে টোকেনটা লোড হবে। কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3, কাউন্টার 1, কাউন্টার 2, 3, 2 টোকেন এমটি, আবার নাও, আবার দাও, আবার এমটি, আবার জেনারেট হচ্ছে, আবার দেখি, বুঝেছি? হ্যাঁ, টোকেন লিস্ট এমটি, নাহলে আমাকে কি দেবে, এরর দেবে, ঠিক আছে। আরো একটা কাজ করতে পারেন, এই লিস্ট বক্স যখন এমটি থাকবে, এই বাটন গুলো কি থাকবে, ডিসেবল থাকবে। যখন লিস্টে ডাটা ঢুকবে তখন বাটন গুলো এনাবল হবে। একটা প্রোগ্রামকে আপনি অনেকভাবে অপটিমাইজ করতে পারেন, বুঝতে পেরেছেন? তাহলে এটা আমরা কখন করব, আমরা যখন ফর্মটা লোড হচ্ছে, ফর্ম লোডের মধ্যে যে আমরা কি বলবো, if this dot, ওটাকে কি বলে, ওটার নাম কি দিয়েছিলাম, লিস্ট বক্স, অথবা আমরা কি দিতে পারি, টোকেন, টোকেন ডট কাউন্ট গ্রেটার দেন অথবা লেস দেন 0, তখন কি হবে, বাটনগুলোর নাম কি ছিল, btn 1 2 3 ডট এনাবল কি করে দিব, ফলস করে দিব, ঠিক আছে। 1 2 নাম কি দিয়েছিলাম, btn কাউন্টার 1, btn ctn 3, ঠিক আছে। তাহলে ডিসেবল হবে। এটাকে আমরা এনাবল ট্রু করে দিব কখন, যখন হলো এটা ঢুকবে, হ্যাঁ হ্যাঁ, কি বলে দিচ্ছিলাম, এনাবল নামে যে প্রপার্টিটা আছে এর ন্যায় হলো ট্রু ফলস, বুঝতে পারছেন? আমরা বলে দিব কেন, ওটা তো সি# ডেভেলপ করেই দিছে যে ও নিবে হলো
ট্রু এবং ফলস। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করলাম, ট্রু করে দিলাম। বুঝেছেন? এনাবল প্রপার্টিটার ভ্যালুই হলো বুলিয়ান টাইপ। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, এটা হলো ডটনেটে করে দেয়া। এজন্য তো বলা হয় যে ডটনেটে 1000 অফ লাইব্রেরি রয়েছে, আমাদের কাজ হলো সেগুলোকে ইউজ করা। এগুলো সব ডিজাবল হয়নি কেন? না, বাটন গুলোকে আমি ফর্ম লোডে ডিজেবল করে দিয়েছি।